হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাবে এসএসসি তরফ থেকে প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনে রিক্রুট করা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ, মেল অ্যান্ড ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাইটি করতে পারবে। দিল্লি পুলিশ এক্সামিনেশনের তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো এসএসসির মাধ্যমে কিন্তু এই এক্সামিনেশনটি কন্ডাক্ট করানো হয়ে থাকবে। এর অলরেডি এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 22 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 21/10/2025 পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি চলবে। লাস্ট ডেডলাইন 21/10/2025ই রয়েছে। অ্যান্ড যে লাস্ট ডেট অফ ফি পেমেন্ট রয়েছে বা অনলাইন ফি পেমেন্ট, সেটা রয়েছে 22 তারিখ পর্যন্ত। অ্যান্ড কারেকশন উইন্ডো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 29/10/2025 থেকে শুরু হবে, 31/10/2025 পর্যন্ত চলবে। বাকি টেন্টেটিভ যে এক্সামিনেশন ডেটটা রয়েছে সিবিটি টেস্টের, সেটা ডিসেম্বরে অথবা জানুয়ারি 2026-এর মধ্যে হতে পারে। বাকি হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কোনো রকম কোয়ারি হয়ে থাকলে কন্ট্যাক্ট করতে পারো। বাকি সমস্ত এলিজিবিলিটি কন্ডিশন এবং ডিটেলগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে পে স্কেল অ্যান্ড যে টেন্টেটিভ ভ্যাকেন্সিস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পে স্কেল 3 রয়েছে 21,700 থেকে তোমাদের 69,100 পর্যন্ত রয়েছে। এটা গ্রুপ সির পোস্ট রয়েছে। অ্যান্ড টেন্টেটিভ যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়ে কথা বললে এখানে দেখতে পাবে কনস্টেবল এক্সিকিউটিভ মেলের ক্ষেত্রে যে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সব মিলে তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে 4,408টি। এবং মেল এক্সিকিউটিভ এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে আলাদা সমস্ত ভ্যাকেন্সি ডিটেলগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড বাকি যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে সমস্ত কিছুই উল্লেখ করে দেওয়া রয়েছে। তো ইন টোটাল যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা তোমরা দেখতে পাবে 7,565টি টোটাল এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। অ্যান্ড কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশনস গুলো রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। এরপর এখানে বাকি এলিজিবিলিটি কন্ডিশনে ন্যাশনালিটি দেওয়া রয়েছে, যেটা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সেটা বেসিক্যালি আমাদের দেখার কিছু নেই। এজ লিমিট তোমাদের দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর রয়েছে। 1/7/2025 অনুযায়ী ক্যালকুলেট করা হয়ে থাকবে। আর ডেট অফ বার্থের যে রেঞ্জগুলো দেখতে পাবে 2/7/2000-এর আগে যেন ডেট অফ বার্থ না হয়ে থাকে সেটাই বলা রয়েছে, এবং 1/7/2007-এর পরে যেন ডেট অফ বার্থ না হয়ে থাকে সেটাও বলা রয়েছে। মানে এই যে ডেট রেঞ্জটা রয়েছে এর মধ্যে ডেট অফ বার্থটি হতে হবে। বাকি এক্সট্রা যে কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশনস গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি এখানে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি দেওয়া রয়েছে। তো ফাইনালি এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, সেটাও কিন্তু 21/10/2025 অনুযায়ী ক্লোজিং ডেটটা রয়েছে। এই যে ডেটটা রয়েছে এই ডেটের আগে তোমাদের অবশ্যই কোয়ালিফাই থাকতে হবে। এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা 10+2 মানে সিনিয়র সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস আমাদের চাওয়া হয়েছে। বাকি এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, ডটার অফ সার্ভিসম্যান বা সন অফ সার্ভিসম্যান গুলো রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে 11 পাস হলেও তোমরা এলিজিবল রয়েছে। তো এরপর এখানে তোমাদের বলা রয়েছে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এলএমভি মানে লোয়ার মোটর ভেহিকেল লাইসেন্স যেটা রয়েছে মোটরসাইকেল অ্যান্ড কার নিয়ে। তো এখানে আবারও একটি জিনিস বলা রয়েছে, লার্নার যে লাইসেন্সটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্টেবল না। তো যদিও এই জিনিসটা আমি বলতে পারছি না কনফার্ম, কারণ ড্রাইভিং যে পোস্টগুলো রয়েছে তার জন্য আলাদা নোটিফিকেশন বের করা হয়েছে। তো যাই হোক, এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখবে। এখানে সমস্ত ডিটেলগুলো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যে আলাদা নোটিফিকেশনগুলি রয়েছে ড্রাইভার অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ সেগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এখানে অবশ্যই যে ইনসেনটিভ রয়েছে এনসিসি সার্টিফিকেট নিয়ে সেইগুলো দেওয়া রয়েছে। অবশ্যই এনসিসি সার্টিফিকেট হয়ে থাকলে তোমাদের 5% এক্সট্রা মার্কস দেওয়া হয়ে থাকবে এক্সামিনেশনে। বি থাকলে 3% অ্যান্ড এনসিসি এ থাকলে তোমাদের 2% এক্সট্রা মার্কস এখানে তোমাদের দেওয়া হয়ে থাকবে। বাকি নিচের দিকে মার্কসের যে ওয়েটেজটা রয়েছে সেটাও এখানে সবকিছু ডিটেল বলা রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো। নোটিফিকেশনের নিচের দিকে তোমরা দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাই রয়েছে। বেসিক্যালি এখানে এনএক্সআর 1 এবং 2 তে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। অবশ্যই তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে যারা প্রথমবারও অ্যাপ্লাই করবে। বাকি যারা অলরেডি লগ ইন রয়েছে, যাদের রেজিস্টার্ড রয়েছে, তারা কিন্তু অবশ্যই লগ ইন করেই অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে সমস্ত ডিটেল অ্যান্ড গাইডলাইন্স গুলো দেওয়া রয়েছে, এগুলো তেমন কিছু আলোচনা করার নেই। তো এরপরে নিচের দিকে তোমরা দেখতে পাবে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেটা অ্যান্ড মোড অফ যে পেমেন্ট রয়েছে সেটা। তো ফি তোমাদের এখানে দেওয়া রয়েছে 100 টাকা। অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে আর যারা এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের কিন্তু ফি চাওয়া হয়নি। বাকি ফি পেমেন্ট তোমরা ইউপিআই, নেট ব্যাংকিং বা ভিসা, মেট্রো এই সমস্ত যে কার্ডগুলো রয়েছে এই সমস্ত কার্ডের মাধ্যমে পে করতে পারবে। তো যার যেমনটা কন্ডিশন রয়েছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই পেটি করে রাখবে। বাকি লাস্ট ডেট তোমাদের রয়েছে কিন্তু 22/10/2025 পর্যন্ত। এরপর নিচের দিকে তোমরা দেখতে পাবে যে সেন্টার অফ এক্সামিনেশন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো সেন্টার অফ এক্সামিনেশনে এখানে সমস্ত সেন্টার অ্যান্ড রিজিয়ন গুলো দেওয়া রয়েছে। অ্যান্ড এডিশনাল যে
রিজিয়ন অফিস রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। আমাদের ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে আমরা দেখব, এখানে তোমরা দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সিকিম রয়েছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড অ্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি লোকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী রয়েছে, কলকাতা, হাওড়া রয়েছে, বর্ধমান রয়েছে, শিলিগুড়ি রয়েছে, দুর্গাপুর রয়েছে। তো এই কয়েকটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রিজিয়ন রয়েছে। বাকি নিয়ার বাই ওয়েস্ট বেঙ্গল স্টেটে তোমাদের যদি কাছে লোকেশন পড়ে থাকে, মানে এক্সাম সিটি পড়ে থাকে, তাহলে কিন্তু সব অবশ্যই তোমরা সেটা সিলেক্ট করতে পারো। তো আদার যে স্টেট ওয়াইজ যে লোকেশনস গুলো রয়েছে সেগুলো এখানে প্রত্যেকটি দিয়ে দেওয়া রয়েছে। বাকি নিচের দিকে স্কিম অফ যে এক্সামিনেশন রয়েছে সেটা বলা রয়েছে। বেসিক্যালি এখানে তোমাদের সিবিটি টেস্ট প্রথমে হয়ে থাকবে, তারপর ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট তোমাদের অবশ্যই হয়ে থাকবে। তারপরে তোমাদের মেডিকেল যে এক্সামিনেশন রয়েছে তারপরেই তোমাদের শর্টলিস্ট করা হয়ে থাকবে। তো বেসিক্যালি এখানে যে সিবিটি টেস্ট হয়ে থাকবে তার সমস্ত প্রিপারেশন এখানে ডিটেল গুলো দেওয়া রয়েছে। তো এখানে 100 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, মাল্টিপল টাইপ কোয়েশ্চেন হয়ে থাকবে অ্যান্ড এই যে সাবজেক্ট গুলো রয়েছে প্রত্যেকটি পার্টে দেওয়া রয়েছে অ্যান্ড তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার, ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে 90 মিনিট দেওয়া রয়েছে। বেসিক্যালি যে সমস্ত বিষয়ের উপর তোমাদের যে এক্সামিনেশন পেপার গুলো হয়ে থাকবে সেগুলো টোটাল ডিউরেশন অ্যান্ড যে সিলেবাস গুলো রয়েছে প্রত্যেকটি দেওয়া রয়েছে। অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 মার্কস প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে, মানে প্রত্যেকটি ভুল অ্যান্সারে তোমাদের 0.25 মার্কস কেটে নেওয়া হয়ে থাকবে। এরপর নিচের দিকে সমস্ত সিলেবাস অ্যান্ড গাইডলাইন্স গুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে। ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে সমস্ত ডিটেল গুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে আমাদের মেলদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় রয়েছে, 6 মিনিট অ্যান্ড 7 মিনিট অ্যান্ড 8 মিনিট। তো এখানে এজ গুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই দেওয়া রয়েছে। লং জাম্পের ক্ষেত্রেও এখানে টোটাল যে স্ট্রাকচার রয়েছে সেটাও দেওয়া রয়েছে। হাই জাম্পের ক্ষেত্রেও টোটাল স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। বাকি নিচের দিকে যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়েছে ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মেলদের ক্ষেত্রে যে হাইটটা রয়েছে 170 সেমি, আর রিল্যাক্সেশন রয়েছে সমস্ত যে হিল এরিয়াগুলো রয়েছে বা যে সমস্ত এরিয়াগুলো এখানে মেনশন রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে 5 সেমি এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 5 সেমি এসটিদের ক্ষেত্রেও এখানে রিল্যাক্সেশনটি তোমরা পেয়ে থাকবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও 5 সেমি এক্সট্রা রিল্যাক্সেশন পেয়ে থাকবে। আর চেস্ট সাইজের ক্ষেত্রে এখানে 81 সেমি চাওয়া হয়েছে মিনিমাম অ্যান্ড 4 সেমি এক্সপেনশন চাওয়া হয়েছে, মানে 81 থেকে 85 তোমাদের চেস্ট সাইজ হতে হবে। বাকি 5% তোমাদের সমস্ত হিল এরিয়া ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া রয়েছে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম রয়েছে অ্যান্ড আদার যে মাল্টিটাস্কিং অ্যান্ড যে পার্সন রয়েছে পুলিশ পার্সন তাদের ক্ষেত্রেও এখানে যারা এক্স সার্ভিসম্যান বা রিটায়ার্ড রয়েছে তাদের ছেলে বা মেয়ে হয়ে থাকলে তোমরা অবশ্যই সেই ছাড়গুলো পেয়ে থাকবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ক্ষেত্রে ফিমেলের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি এখানে দেওয়া রয়েছে। এগুলো আর তেমন কিছু আলোচনা করছি না, তোমরা অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সমস্তটি ডাউনলোড করে নিয়ে সমস্ত ডিটেলগুলো আবার ভেরিফাই করে নিতে পারো। তো যাই হোক, এরপরে নিচের দিকে সমস্ত গাইডলাইন এবং ডিটেল গুলো রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার সমস্ত যে স্ক্রিনশট গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি ডিটেল এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আর তেমন কিছু আলোচনা করার নেই, সমস্ত যে মেজর পয়েন্ট গুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। তো এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে ইটিসি আপডেটকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।